সম্মানিত সুধী, ফিলিস্তিন হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা, আমাদের মনের মণিকোঠা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যেই যেই জায়গার কথা এনেছেন, যে মসজিদের কথা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, তিনি পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় তিনি এসেছেন। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেছেন। এমন একটি পবিত্র ভূখণ্ড, পবিত্র নগরী পড়ছে আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি এখান থেকেই তিনি সরাসরি মেরাজে রওনা শুরু করেছেন। তার মানে হলো নবীজির স্মৃতি বিজড়িত রয়েছে এই মসজিদে। এখানে তিনি ইমামতি করেছেন, এখানে সব নবী রাসূলরা নামাজ আদায় করেছেন, এখানে জিবরাইল আমিন এসেছেন, এখানে আয়াত নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত এই জায়গাটা। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আছে, ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি আছে। অসংখ্য অগণিত নবী রাসূলরা এখানে এসেছেন, সালাত আদায় করেছেন, দিন কায়েমের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। অসংখ্য নবী রাসূলদের কবর এই বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ভূখণ্ডের বিভিন্ন জায়গায় তাদের কবর রয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন কারণে ঐতিহাসিকদের কাছেও এই নগরীর, এই পবিত্র ভূখণ্ডটির গুরুত্ব অত্যন্ত অপরিসীম। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ফিলিস্তিন একটি বরকতময় জায়গা, অত্যন্ত পবিত্রতম জায়গা। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলছেন পবিত্র ঘোষণা করা হয়েছে ওই সত্তার, যিনি তার স্বীয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসা। আকসার কথা কি পেয়েছেন? মসজিদে হারাম থেকে রাত্রিবেলায় যিনি তার বন্ধুকে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চতুর্দিকে আল্লাহ তাআলার বরকত নিমজ্জিত হয়ে আছে। সুবহানাল্লাহ। এই মসজিদের চতুর্দিকে আজও বরকত আছে, বরকত নিহিত রয়েছে মসজিদে আকসা ফিলিস্তিনের চতুর্দিকে। সুতরাং এই মসজিদ, এই পবিত্র ভূখণ্ড রক্ষা করা প্রত্যেকটি ইমানদারদের জন্য জরুরি, আবশ্যক দায়িত্ব। আমরা নিজেদের উপর এটা ওয়াজিব মনে করি। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় বন্ধুরা আমার, হতে পারি আমি বাংলাদেশে, হতে পারে আমি বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান। কোরআন সুন্নাহ গবেষণা করলে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে জানা যায় যে বিশ্বের সমস্ত মুসলমান একজন আরেকজনের সাথে একটি দেহ স্বরূপ। সকল মুসলমানরা একে অপরের শরীর স্বরূপ, দেহ স্বরূপ। যেন একজন কোনো আহত হলে, একজন নিহত হলে, একজন পীড়িত হলে, একজন মজলুম হলে সমগ্র পৃথিবীর সব মুসলমানরা মজলুম হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এটা ইসলাম শেখায়। কে শেখায়? ইসলাম শেখায়। বিশ্বে যেথায় থাকুক যে কেউ মুসলিম যার নাম, তার প্রতি তো রয়েছে তো হক, দিতে হবে আঞ্জাম। বিশ্বের যেখানেই মুসলিম থাকুক তার উপরে আপনার আমার দায়িত্ব রয়েছে। যেখানেই, যে জায়গাতেই মুসলমান থাকবে না কেন, তার উপরে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি যেন অন্য মুসলমানদের নির্যাতনের সময়, নিপীড়নের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে যাই, আমরা যেন তাদের পাশে সাপোর্টে থাকি। এটা হলো মুসলমানদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কা রজুলিন ওয়াহিদিন, যেন একটা দেহের মতো, একটা মানুষের মতো। ধরুন আমার পুরো শরীরের মধ্যে আমার পাটা ভেঙে গেছে, আমি কি বলবো পা ভাঙলে ভাঙছে, তাতে আমার কি? কথা বলেন। আমার যদি হাত ভেঙে যায় আর আমি যদি বলি হাত ভেঙেছে, তাতে আমার কি? আরে হাত তো ভেঙেছে আপনার, আপনার কি মানে? আপনার চক্ষু ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনি বলবেন আপনার কি মানে? আপনারই তো হাত ভেঙেছে, আপনারই তো পা ভেঙেছে, আপনারই তো মাথা ব্যথা করে। অতএব নবীজি বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা কা রজুলিন ওয়াহিদিন, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। সুবহানাল্লাহ। যদি একজন নিপীড়িত হয় কোনো জায়গায়, বুঝতে হবে আমাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, মানে আমার উপরে হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে, মাজলুম বানানো হচ্ছে, তার মানে আমিও মাজলুম, আমিও নিপীড়িত, আমিও অসহায়, আমাকে আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। অতএব কোনো মুসলমান যদি বলে আমার কি হয়েছে, আরে তুমি মুসলমানই হতে পারো না। তাহলে যদি তুমি বলো আমার কি হয়েছে, আমার কিচ্ছু হয়নি, আমার সমস্যা নাই, আমি তো ভালো আছি, না, তুমি তো ভালো থাকতে পারো না যদি তুমি তোমাকে মুসলমান দাবি করো। তুমি ভালো থাকতে পারো না যদি তুমি তোমার নিজেকে ইমানদার বলে দাবি করো। ইমানদার বলে দাবি করলে, মুসলিম বলে দাবি করলে, মুমিন বলে দাবি করলে, একজন মুসলমান যদি মাজলুম হয়, পীড়িত হয়, তাহলে এই ব্যথা, এই দুঃখ, এই কষ্ট আমার উপরে পড়তে হবে। যদি আমার কোনো কষ্ট, ব্যথা, দুঃখ নাই লাগে, তাহলে বোঝা গেল আমি সেই ইমানদারদের কাতারে এখনো যেতে পারিনি।